নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আপনারা দেখছেন আকাশ ইলেকট্রিক্যাল টেক। আকাশ ইলেকট্রিক্যাল টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আগামী ভিডিওতে বা আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওটা হবে টু ওয়ে সুইচের ওয়্যারিং ডায়াগ্রাম। তো সেরকমই আজকের ভিডিওটি হবে টু ওয়ে সুইচের ওয়্যারিং ডায়াগ্রাম। কিভাবে টু ওয়ে সুইচ মানে কি, যে সুইচকে আপনারা দুই জায়গা থেকেই কন্ট্রোল করতে পারবেন, এক বেডরুম থেকে বা বেডের পাশ থেকে, এবং দ্বিতীয় মেন যে সুইচ বোর্ড সেখান থেকে। তো বেডের পাশ থেকে অন অফ করতে পারবেন এবং মেন সুইচ বোর্ড থেকে অন অফ করতে পারবেন। দুই জায়গা থেকেই কন্ট্রোল করতে পারবেন। কিভাবে করবেন বা কি এর ওয়্যারিং ডায়াগ্রাম, সেই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওর মধ্যে অনেক সুন্দর জিনিস আপনারা শিখতে পারবেন এবং নিজের বাড়ির টু ওয়ে সুইচের যে কোনো সমস্যার সমাধান আপনি আপনার নিজের হাতেই করতে পারবেন। চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাও। তো বন্ধুরা, ভিডিওতে যেমন বলেছিলাম যে আজকের ভিডিওটা হবে টু ওয়ে সুইচের ওয়্যারিং ডায়াগ্রাম। তো চলুন তাহলে ঝটপট টু ওয়ে সুইচের ওয়্যারিং ডায়াগ্রামটা আপনাদের সঙ্গে আলোচনা করা যাক এবং কীরমভাবে টু ওয়ে সুইচের ওয়্যারিংটা করা হয়। চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন এবং শিখে নিন। চলুন, প্রথমে আমরা লিখে দিই এখানে ওয়ে টু ওয়ে সুইচ ওয়্যারিং ডায়াগ্রাম। ওকে, ঠিক আছে। চলুন, এবারে আমাদেরকে আঁকতে হবে দুটো সুইচ বোর্ড। তো ধরুন এই একটা ঘরের রুম। হুম, এই ধরুন একটা ঘরের রুম। তো এই রুমের এইটা ধরুন গেট, ঠিক আছে? এটা গেট। তো আপনাদের ধরুন এইখানে আছে একটা বোর্ড, যেটাকে বলা হয় মেন বোর্ড। আর এখানে একটা বোর্ড আছে যেটা হচ্ছে বেড সাইড বোর্ড। আপনারা সবাই হয়তো আপনাদের সবার বাড়িতেই রয়েছে টু ওয়ে, মানে বেডের পাশ থেকে আপনারা অন অফ করতে পারবেন, আবার মেন যে দরজার পাশে বা মেন যে দেওয়ালে বোর্ডটা থাকে সেই বোর্ড থেকেও আপনারা অন অফ করতে পারবেন। তো সেইটা কীরমভাবে আপনারা করতে পারবেন সেইটাই এবার আপনাদের সঙ্গে আমি দেখাবো। চলুন তাহলে দেখতে থাকুন। ধরুন আমি দুটো করে দুটো সুইচ দিয়েই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখানেও দুটো সুইচ আছে, এখানে আর একটা সুইচ আছে, এখানেও দুটো সুইচ আছে। এইবারে ধরুন দুটো সুইচ, মিডিলে আছে আপনার পাখা, বা দেখা গেল আপনার পাখাটা রয়েছে ধরুন এরম জায়গায়। এই ধরুন আপনার পাখা। আর লাইটটা ধরুন রয়েছে এই বেডের উপরে বা বেডের এইখানে, এদিকটায় ধরুন আপনার লাইটটা আছে। এখানে ধরুন লাইটটা আছে, লাইট আছে, ফ্যান আছে। এবার আপনাদেরকে টু ওয়ে সুইচের কানেকশনের জন্য যেটা সর্বপ্রথম করতে হয় সেটা হচ্ছে এই যে টু ওয়ে সুইচগুলো রয়েছে, এই টু ওয়ে সুইচ, টু ওয়ে সুইচে তিনটে করে পয়েন্ট থাকে। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট। একটা, দুটো, তিনটে। একটা, দুটো, তিনটে। ঠিক আছে?
এবার ধরুন এইটা হচ্ছে আপনার লাইটের সুইচ, আর এইটা হচ্ছে আপনার ফ্যানের সুইচ। তেমনি এইটা হচ্ছে আপনার লাইটের সুইচ, এইটা আপনার ফ্যানের সুইচ। ওকে, এই অবধি আপনারা বুঝতে পারলেন। এবার সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি লাইট দিয়ে আসি। প্রথমেই সবার প্রথম কোনো দিকে না তাকিয়ে লাইটের যে সুইচটা আপনি মেন বোর্ডে বা বেড সাইডের বোর্ডে যেখানেই হোক না কেন, যে সুইচটাকে আপনি লাইটের জন্য নির্বাচন করবেন বা বাজবেন, সেই সুইচের এক প্রান্ত থেকে উপরের প্রান্ত থেকে একটা তার বের করে নেবেন। ঠিক আছে, আমি ধরুন তারটাকে অন্য কোনো একটা কালার দিয়ে মেনশন করি। ধরুন তারটাকে, না সরি, এই কালারটা দিচ্ছি আমি। এই ধরুন এখান থেকে একটা তার নিলেন, সোজা নিয়ে গিয়ে, একদম সোজা নিয়ে গিয়ে লাইটের উপর প্রান্তে, মানে লাইটের উপর প্রান্তে মানে কি, এই যে এইখানে যেটা মানে বেড সাইডের বোর্ডের যে লাইটের যে 2A সুইচটা করেছিলেন, সেই লাইটের 2A সুইচের উপর প্রান্ত থেকে একটা তার নিয়ে মেন বোর্ডের লাইটের যে 2A সুইচ তার উপরের প্রান্তে জুড়ে দেবেন বা শর্টিং করে দেবেন। এই আপনার একটা কানেকশন পূরণ হয়ে গেল। এবার সেকেন্ড কানেকশনটা কি, সেই বেড সাইড বোর্ডের লাইটের যে 2A সুইচটা ছিল তার নিচের যে পয়েন্ট থাকবে, সেই নিচের পয়েন্ট থেকে আর একটা তার আপনাকে টেনে নিয়ে গিয়ে, এরকম ভাবে আর একটা তার আপনাকে টেনে নিয়ে একইভাবে একদম পুরো মেইন যে বোর্ডটা রয়েছে, সেই মেন বোর্ডের যে লাইটের সুইচ আছে, সেই লাইটের সুইচের অপর প্রান্তে আপনাকে কানেক্ট করে দিতে হবে। এই হয়ে গেল আপনার লাইটের দুটো সুইচকে আপনারা তার দিয়ে, একটা বেড সাইড একটা মেন সুইচ, এই দুটো মেন বোর্ডের আর একটা বেড সাইড বোর্ডের এই দুটো সুইচকে তার দিয়ে আপনারা শর্টিং করে দিলেন। এইবার আপনাদের প্রশ্ন আসে বড়, সেটা হচ্ছে গিয়ে ধরুন এখানে একটা পয়েন্টার ফাঁকা, এখানে মিডিল পয়েন্ট ফাঁকা। এবার আপনারা কি করবেন, আপনাদের কি করবেন সেটা আমি বলি। সেটা হচ্ছে, ধরুন লাইটটা যেহেতু বেডের একদমই কাছাকাছি আছে, ধরুন এখানে বেড যদি থাকে তাহলে বেসিক্যালি সবাই আর কি করে, যেটা বেড সুইচ করে লাইটের জন্য, সেই লাইটটা ছোট নাইট ল্যাম্প দেয় বা মিডিয়াম আলো একটা লাইট ল্যাম্প দেয়, সেই কারণের জন্য সেটা বেডের ঠিক উপরেই লাইটটা থাকে। সেই কারণের জন্য আপনারা কি করবেন, এই লাইটের দিয়ে যে দুটো তার বেরোয়, একটা পজের ফেস আর একটা হচ্ছে নিউট্রাল, আপনাদের এই দুটোতে লাইন দিতে হবে। তাহলে কি করে দেবেন আপনারা এই লাইনটা, কি করবেন আপনারা, সরাসরি লাইট থেকে যে তারটা বেরোচ্ছে, লাইট থেকে যে ফেস তারটা বেরোচ্ছে, সেই ফেস তারটা সরাসরি এরকমভাবে নিয়ে গিয়ে বেড সাইড বোর্ডের, বেডের পাশে যে বোর্ড, সেই বোর্ডের যে মিডিল পয়েন্ট থাকবে 2A সুইচের লাইটের, সেইখানে আপনারা দিয়ে দেবেন। তাহলে এই অবধি আমাদের কমপ্লিট। এই একটা লাইটের বেডের সাইডে যে লাইটের সুইচ ছিল তার যে 3টে পয়েন্ট, সেই 3টে পয়েন্ট আমরা কমপ্লিট করলাম। এবার মেন বোর্ডে আসছি। মেন বোর্ডের যে লাইটের সুইচটা তার 2টো পয়েন্ট কমপ্লিট আছে, এবং 3 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্টটা কি করে হবে, এটা হবে মেন আমাদের যে জয়েন্ট বক্স থাকবে, এই জয়েন্ট বক্স থেকে যে 3টে তার আসবে আমাদের, ধরুন একটা ফেস, একটা নিউট্রাল, আর 3টা তো আমাদের থাকেই, সেটাও জয়েন্ট বক্সেই ধরে রাখুন, আমি দিয়ে দিলাম জয়েন্ট বক্সে। তাহলে এই ফেস যে তারটা থাকবে, এই ফেস তারটাকে আপনাকে, এই জয়েন্ট বক্সের যে ফেস থাকবে, এই জয়েন্ট বক্সের ফেসটা আপনার মেন সুইচে, মেন বোর্ডে তো ফেজ আসবেই, কারণ এই জয়েন্ট বক্স থেকেই আপনার মেন বোর্ডে ফেজ আসবে, এবং সেই জয়েন্ট বক্স থেকে যে ফেসটা আসবে, সেই ফেসের মেন বোর্ড থেকে যে কোনো একটা শর্টিং করে, বা জয়েন্ট বক্স থেকে যে কোনো একটা ফেস আপনাকে শর্টিং করে 2A এর জন্য আলাদা করে নিয়ে এসে 2A এই মেন সুইচের মিডিলে দিয়ে দিলে আপনাদের 2A সুইচের সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। বেশ, 220 ভোল্ট।
টুয়ে সুইচের সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। এখনো একটা সার্কিট বাকি আছে। কি সার্কিট সেটা? ধরুন আপনার এই বক্সে একটা সকেট আছে, ঠিক আছে? সেই সকেটের জন্য আপনার শুধু সুইচ থাকলে নিউট্রাল লাগে না। নিউট্রাল লাগে যখন সকেট থাকে সেই সময়, বা কোনো লাইন লোডের মানে লাইটে বা পাখাতে যখন লোডের জন্য নিউট্রাল লাগে। শুধু সুইচ থাকলে আপনার কোনো নিউট্রাল বোর্ডের মধ্যে ঢুকবে না। বাইরে যে কোনো জায়গায় আপনি জয়েন্ট বক্সে জুড়ে দিতে পারেন। সেরকমই ধরুন যদি আপনার মেন বোর্ডে ধরুন দুটো সুইচ রয়েছে, বেড সাইড বোর্ডেও দুটো সুইচ রয়েছে, তাহলে আপনাকে নিউট্রালটা নিতে হবে জয়েন্ট বক্স থেকে ডাইরেক্ট। আর যদি মেন বোর্ডে যদি কোনো সকেট থাকে তাহলে সেই সকেট থেকে এই জয়েন্ট বক্স থেকে নিউট্রালটা সকেটে আসবে। এই ধরুন একটা যদি সকেট, এখানে যদি একটা আমি সকেট তৈরি করি, ধরুন এই একটা যদি আমি চৌকো করে SOCKET সকেট, একটা সকেট যদি করি, তাহলে এই নিউট্রালটা আপনার এই যে নিউট্রালটা আছে, এই নিউট্রালটা সরাসরি সকেটে চলে যাবে। তাহলে আপনি এই লাইটের পয়েন্টটাই সকেট থেকে দিতে পারবেন। বা আপনারা কি করবেন, জয়েন্ট বক্স থেকে অত কিছু নাও করে জয়েন্ট বক্স থেকে একটা ডাইরেক্ট নিউট্রাল টেনে নিয়ে এই লাইটের এখান থেকে একটা নিউট্রাল নিয়ে এরমভাবে আপনারা জুড়ে দেবেন। তাহলে আপনাদের পুরো নিউট্রালটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। যাক আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউট্রালটা দিলাম, এই নিউট্রালটা এই জয়েন্ট বক্স থেকে আসলো, এসে এই লাইট থেকে লাইটের সঙ্গে হয়ে গেল। এবারে কি হবে দেখুন, এই যে ফেজটা আসলো, এই ফেজটা এসে একটা 2 সুইচে ফেজ আসলো, ফেজ এসে মিডিলে আটকে রয়েছে। যখনই আপনি লাইনটা সুইচটা যখন এদিকে দেবেন, তখন এই তারের মাধ্যমে থেকে ফেজটা গিয়ে এইখানে আসবে, এখানে আসবে। আসলে কি হবে, এই পয়েন্টে যখন আসবে তখন এই পয়েন্টের সঙ্গে এই এই মিডিল পয়েন্টটা শর্ট হয়ে যাবে। তখন আমাদের কি হবে, লাইটটা এখান থেকে ফেজ পাবে আর নিউট্রাল অল টাইম পাচ্ছে, জ্বলবে। আবার যখন আপনি এইখান থেকে লাইনটাকে অফ করে দেবেন, যখনই আপনি লাইটের সুইচটা নিচের দিকে করে দেবেন, তখন কি হবে, এই যে কানেক্টটা এর সঙ্গে যে কানেক্টটা ছিল সেই কানেক্টটা ডিসকানেক্ট করে দিয়ে ডিসকানেক্ট করে দেবে, ডিসকানেক্ট করে দিয়ে এর দিকে নিয়ে নেবে। তখন এর সঙ্গে এর পয়েন্টের যে কানেকশনটা সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। তখন কি হবে, এই তার দিয়ে যে ফেজ কারেন্টটা আসছিল সে আর এর সঙ্গে কানেক্ট হতে পারবে না, তাই লাইটটা জ্বলবে না। এবার অনেকে বলতে পারেন তাহলে তো এর সঙ্গে যখন কানেক্ট হলো না, তাহলে তো এর সঙ্গে কানেক্ট হয়ে গেল, তাহলে কেন জ্বলছে না? এর সঙ্গে কানেক্ট হলে এই কারণেই জ্বলবে না, কারণ এই দেখুন আপনারা এই তারটা কোনটা, এই তারটা উপরেরটা, আমি সুইচ দিয়েছি এই দিকে, কারেন্ট আছে এই তারে, আমি এই দিকে সুইচ দিইনি। আবার এখান দিয়ে আপনি অফ করে দিয়েছেন, ধরুন লাইটটা এখানে এদিকে দিয়েছেন, এই তারে কোনো কারেন্ট নেই তাই ডিসকানেক্ট হয়ে গেছে। আবার আপনি এই সুইচটাকে এদিকে দিয়ে দিন চাপে, যেরকমভাবে আগে ছিল সেই অবস্থায় আপনি চেপে আবার যখনই এই দিকে করে দেবেন, এইদিকে উপরের দিকে বন্ধ পজিশনে যখনই করবেন, তখন কি হবে, এই সুইচটা এই ফেজটা এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তখন আবার এই তারের মাধ্যমে এই তারের মধ্যে দিয়ে ফেজ গিয়ে ঘুরে গিয়ে আবার এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে যখনই আসবে, সুইচটা আমার আগে থেকে এই দিকে করা ছিল, তখন এর সঙ্গে লালটা কানেক্ট হয়ে যাবে, আবার আগে জ্বলবে। মানে আপনি এদিক থেকে অন অফ করলেও জ্বলবে, এদিক থেকে অন অফ করলেও জ্বলবে। সেই কারণের জন্য 2 সুইচের সব সময় কারেন্ট থাকে, অল টাইম কারেন্ট থাকে। এটা আপনারা মাথায় রেখে কাজ করবেন। এই তো আপনার হয়ে গেল। এবার দ্বিতীয় পয়েন্টটাও, পাখার লাইনটাও ঠিক সেরকমই, ফ্যানের লাইনটাও একদম পুরোপুরি টোটালি সেম। ধরুন এখানে দুটো আমি ফ্যানের পয়েন্ট বের করি, একটা আর এই একটা, দুটো। তাহলে আমরা ঝপ করে নিই ফ্যানের পয়েন্টটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে অন্য কালার দিয়ে করি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন ধরুন এখান থেকে একটা নামাতে হবে, এখান থেকে নিলেন, এই নিয়ে গেলেন, গিয়ে এইখানে নিলেন, এই এই দিলেন। এটা ফ্যানের কোন পজিশন দিয়ে, উপরের পজিশন দিয়ে নিয়েছি আমি, তাহলে আপনাকে এখান দিয়ে নিয়ে গিয়ে জাস্ট উপরের পজিশনে কানেক্ট করে দিতে হবে। আবার কি হবে, আবার নিচের পজিশন থেকে একটা তার আনবেন, এনে কি করবেন, এই এই এইখান থেকে নিয়ে গিয়ে আবার এই তারটাকে নিয়ে গিয়ে ফ্যানের নিচের পজিশনে দিয়ে দেবেন। তাহলে দুটো তার শর্টিং কমপ্লিট হয়ে গেল। ঠিক সেম ভাবে আপনাদের পাখার মানে যেখানে পাখাটা লাগাবেন সেখান থেকে যে সুইচ বোর্ডটা কাছে হবে, যদি এই সুইচ বোর্ডটা কাছে হয় তাহলে
এই সুইচ বোর্ডের মিডিল পয়েন্টের সঙ্গে পাখার লাইনটা দেবেন, আর যদি এই সুইচ বোর্ডটা কাজ হয় তাহলে এর সঙ্গে পাখার লাইনটা দেবেন। বেসিক্যালি সবাই বেড সাইডের পাশেই করে, কারণ রেগুলেটরটাও এই সাইডেই থাকে সেই কারণের জন্য। তো আপনারা কিছু না, আপনাদের যদি রেগুলেটর থাকে তাহলে কি করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো, আর যদি রেগুলেটর না থাকে তাহলে কি করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, যদি রেগুলেটর না থাকে তাহলে তো আপনাদেরকে বললাম যেটা, যে এইখান থেকে এখান থেকে একটা তার নিয়ে বাস এরকমভাবে বের করে নিতে হবে। এইভাবে বের করে নিয়ে এই টেনে নিয়ে গিয়ে এই নিয়ে এই ফেজের সঙ্গে জুড়ে গেল। আর এর মিডিলে হচ্ছে আপনাকে ফেজ দিতে হবে। কিরকম ফেজ? এই যে জয়েন্ট বক্স থেকে ফেজ এসছে একটা লাইটে দিয়েছেন, সেম ফেজটাকে ঘুরিয়ে এদিকে দিয়ে দিলে এটা পাখায় হয়ে যাবে। তাহলে পাখায় ফেজ পেয়ে যাচ্ছে, এবং পাখায় ফেজ পেয়ে গেলেই আপনার লাইনটা চালু হয়ে যাবে। এইবারে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে রেগুলেটর কেস। রেগুলেটর কি হয়, 2 ওয়ে সুইচে বেসিক্যালি রেগুলেটর থাকে, 2 ওয়ে সুইচেও রেগুলেটর থাকা মানে সব সুইচেই রেগুলেটর থাকে, 2 ওয়ে সুইচ বলে না। তো সেই রেগুলেটরের যে কানেকশানটা রয়েছে সেই কানেকশানটা কিভাবে করবেন সেটা চলুন আপনাদেরকে এক্ষুনি দেখাবো। হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই 2 ওয়ে সুইচের মিডিলে রেগুলেটর থাকে তখন আমরা কি করব। তখন আমাদের কিছু না, সাধারণ জিনিস, ধরুন এই বেডের পাশে একটা রেগুলেটর লাগানো রয়েছে। কি করতে হবে আমাদের, এই বেডের পাশে যদি একটা রেগুলেটর লাগানো থাকে, এই রেগুলেটরের দুটো তার থাকে, এরকম দুটো তার, তখন কি করতে হবে আমাদেরকে, আমাদের কিছু না, জাস্ট সিম্পল একটা কানেকশান সেটা আমাদেরকে দেখতে হবে। কি করতে হবে, যে এই যে ফেজ তারটা আছে, যেটা আমাদের মানে ধরুন এইখানে যখন এই যে ফ্যানের যে সুইচটা, এটা যখন আপনি এখানে ফেজ দিয়ে দিয়েছেন, এই দুই সাইড দিয়ে কানেক্টিং করে দিয়েছেন, কানেক্টিং করে দিলে এই দুটো তার এসে এই দুটো সুইচকে কানেক্ট করছে। এবার আপনি যেদিকেই দেবেন না কেন এর সঙ্গে কানেক্ট হবে, মিডিলের সঙ্গে কানেক্ট হলে এই কারেন্টটা সোজাসুজি পাখায় চলে যাবে। এবং এই যে পাখার যে নিউট্রালটা আছে, আমি নিউট্রালটা দেখাইনি, যাই হোক আমি নিউট্রালটা দেখিয়ে দিচ্ছি। এই যে পাখার যে নিউট্রালটা আছে, এই পাখার নিউট্রালটা সোজাসুজি এইখান থেকে গিয়ে একদম সোজাসুজি এই নিউট্রালের সঙ্গে জুড়ে গেলে আপনার পাখা চালু হয়ে যাবে। এটা ডাইরেক্ট কানেকশন। যদি রেগুলেটর থাকে তখন কি করতে হবে, তখন কিচ্ছু না, এই যে ফেজটা রয়েছে, এই যে মিডিল ফেজ, এটা মিডিল ফেজ, এটা ফেজ, এটা এর সঙ্গে কানেক্ট হচ্ছে বলে লাইট পাখা চলছে, আবার এর সঙ্গে কানেক্ট হচ্ছে বলে পাখা চলছে, যেদিকেই দেন না কেন। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে কিচ্ছু করতে হবে না, এই যে তার, এই মিডিল পয়েন্টের সঙ্গে একটা তার জুড়ে আপনাকে পাখায় না দিয়ে ডাইরেক্ট এনে দিতে হবে রেগুলেটরের একটা পয়েন্টে, বুঝলেন? এবং এইখান থেকে এইটুখানি অংশ কেটে দিতে হবে, দিয়ে কি করতে হবে, এবং অপর আর একটা তার, বড় তার জুড়ে নিয়ে রেগুলেটরের অপর যে তারটা রয়েছে, অপর প্রান্ত আছে, সেখান থেকে একটা তার বের করে সেই তারটাকে নিয়ে গিয়ে পাখার তারের সঙ্গে জুড়ে দিলেই আপনার রেগুলেটর তার কমপ্লিট হয়ে গেল। দেখুন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই জিনিসটা। এখানে ফেজ পেল, এই দুটো তারের মাধ্যমে ফেজ দুটো এদিকে ইনকামিং হলো এই সুইচে, এবং ইনকামিং হওয়ার পরে আপনি যখন এই তারে ধরুন ফেজ আছে, আপনি যখনই সুইচটা দিলেন এদিকে, যখন ধর নিচের তারে ধরুন ফেজ আছে, আপনি যখনই সুইচটা নিচের দিকে দিলেন, ঠিক আছে, ধরুন দেখুন এখানে যে সুইচটা রয়েছে এটা ধরুন যখনই আপনি সুইচটা নিচের দিকে অন করবেন তখন কি হবে, এই যে দুটো পয়েন্ট একসঙ্গে কানেক্ট হয়ে যাবে, নিচ আর উপর কানেক্ট হয়ে গেলে কি হবে, এই লাইনটা এখান থেকে বেরাবে, বেরিয়ে এখানে চলে আসবে, এসে এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এর সঙ্গে কানেক্ট হয়ে গেলে কি হবে, এর সঙ্গে যখনই কানেক্ট হয়ে যাবে তখন আপনার এই পাখাটা চলতে শুরু করবে। কিন্তু আপনি যদি এই মিডিল পয়েন্টের সঙ্গে একটা তার শর্টিং করে রেগুলেটরের মধ্যে, রেগুলেটরের একটা তারের সঙ্গে জুড়ে দেবেন, আর রেগুলেটরের যে অপর তারটা রয়েছে সেখান থেকে একটা তার বের করে তার জুড়ে সেটাকে পাখার সঙ্গে জুড়ে দিলে কি হবে, আপনার এই মিডিলের যে কারেন্টটা সেটা সর্বপ্রথম রেগুলেটরে যাবে, রেগুলেটর যখন আপনি অন করবেন তখন সেই রেগুলেটরের স্পিড অনুযায়ী কারেন্ট পাখাকে রেগুলেটর পাঠাবে, যে 1 নম্বরে চলবে বা 2 নম্বরে চলবে বা 3 নম্বরে চলবে, যত নম্বরে চলবে সেটা পাখাকে রেগুলেটর এই থ্রু পাঠাবে। তো এই হলো টু ওয়ে লাইন বা 2 ওয়ে সুইচের কানেকশান। এটা পাখা লাইট, বেসিক্যালি পাখা লাইট এবং সিঁড়ির মধ্যে ও একতলা থেকে দোতলায়, একতলা দিয়ে অন অফ করতে পারবেন উপরের লাইট, আবার দোতলা থেকে অন অফ করতে পারবেন।
সেই জিনিসটাই এই টু ওয়ে সুইচের কাজ, এরমভাবেই টু ওয়ে সুইচের কাজ হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিরমভাবে টু ওয়ে সুইচের কাজ হয়। আর যেটা সর্বশেষ দেখানো সেটা হচ্ছে একটা গ্রাউন্ড, যে গ্রাউন্ডটা সবসময়ের জন্য নিচে চলে যায়। আমি নিচে পাঠিয়ে দিয়েছি, এই যে নিচে নিচে চলে এসছে। যাই হোক, এই হলো টু ওয়ে সুইচের কানেকশন। আর এইভাবেই টু ওয়ে সুইচ কাজ করে, সমস্ত জায়গায় টু ওয়ে সুইচ এরমভাবেই কাজ করে। এবং আজকে টু ওয়ে সুইচের ওয়্যারিং ডায়াগ্রাম এবং কানেকশনটা দেখালাম। আপনারা বাড়িতে নিজস্ব কোনো প্রবলেম হলে বাড়িতে সেটা সলভ করতে পারবেন। খুব বেশি প্রবলেম টু ওয়ে সুইচে হয় না, যদি হয় কখনো সেটা হতে পারে এই তার এই জায়গা দিয়ে খুলে যেতে পারে বা এখান দিয়ে খুলে যেতে পারে, বা ফেস যদি না আসে সুইচে তাহলে লাইট পাখা জ্বলবে না, বা যদি এখান থেকে ফেস যদি কাটিং হয়ে যায় তাহলে লাইট পাখা জ্বলবে না। পাখার ক্ষেত্রে রেগুলেটরটা দেখতে হয় যে ফেসটা আমার রেগুলেটর অব্দি এসছে, কিন্তু রেগুলেটর দিয়ে যদি না বেরোয় তাহলে পাখা চলবে না। আর মেন হচ্ছে এই কানেকশান, মানে এই যে দুটো সুইচকে যে কানেক্ট করে রেখেছি যে দুটো তার, এই কানেকশান ওয়্যার দুটো ঠিক আছে কিনা আগে আপনাকে দেখে নিতে হবে। তো এই সমস্ত সেটা দেখতে গেলে কি করতে হবে, এদিকে সুইচ দিয়ে এদিকে যে কোনো একটা পয়েন্টে ঠেকাতে হবে, আবার সুইচটা অপর প্রান্ত করে এদিকে ঠেকাতে হবে। তাহলে আপনারা যদি চেষ্টারে আলো জ্বলে তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। আর যদি কোনো প্রান্তে দুদিকে দিচ্ছেন কিন্তু এদিকের কোনো প্রান্তে আলো জ্বলছে না, তাহলে ভাববেন যে তারের কোনো সমস্যা আছে। আর যদি দেখেন যে হ্যাঁ, এদিক দিয়ে সুইচ দিয়েছেন বা এদিকে দেন বা এদিকে দেন, যেদিকেই দেন দুই প্রান্তে লাইন আসছে কিন্তু মিডিলে কোনো লাইন নেই, তার মানে কি হচ্ছে যে এই সুইচটা মিডিলের সঙ্গে শর্ট করতে পারছে না, তার মানে আপনার সুইচটা খারাপ আছে। সুইচটাকে আপনার চেঞ্জ করলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল টু ওয়ে সুইচের ওয়্যারিং ডায়াগ্রাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ওয়্যারিং ডায়াগ্রামটা দেখে আপনারা কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন ধরনের ওয়্যারিং ডায়াগ্রাম দেখতে চান। সেই সমস্ত ওয়্যারিং ডায়াগ্রাম আমি আমার ভিডিওতে আনবো, বা সেই সমস্ত ওয়্যারিং ডায়াগ্রাম নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব আগামীতে। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকমই নতুন নতুন ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম, ইলেকট্রিক সংক্রান্ত, ইলেকট্রনিক সংক্রান্ত যে কোনো কিছু জানতে এক্ষুনি ভিজিট করুন আমার এই চ্যানেল আকাশ ইলেকট্রিক্যাল টেকে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করুন, যাতে এরকম ওয়্যারিং সংক্রান্ত ভিডিও আমি সর্বনিয়ত আপনাদের নতুন নতুন ওয়্যারিং সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে দিতে পারি, আপনাদেরকে জানাতে পারি। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।